যেই যুবকটা তার যৌবন কালকে, যে মানুষটা তার যৌবনের তরঙ্গকে, যৌবনের সময়টাকে আল্লাহ রাস্তায় কাটিয়েছে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। কিন্তু আজকে বর্তমানে দেখা যায় যুবক যার বয়স 25, যার বয়স হয়ে গেছে 22-30, ওর যৌবনের প্রখরতা এতটা বেশি, চুলকে করেছে তেরে নাম ঝুলিয়ে মেরেছে, লাল বর্ণের করেছে, দুই দিকে হিপ্পি করে উঠিয়ে মুরগির খোলার মতন পেরে দিয়েছে, বকরি মুতা চুল লম্বা লম্বা করে ফেলেছে, আর নিজেকে খুব বাহার দেখেছে। আমার মতন সিয়ানা কে আছে বে? ও যুবক, তুমি আরশের নিচে ছায়া পাবে না, তুমি বরং তোমার যৌবনটাকে এমন ভাবে তুমি হারিয়ে দিয়েছো। অনেক যুবককে দেখা যায় তারা দুনিয়ার এত পাগলা হয়েছে, ওই যুবকটাকে মসজিদে পাওয়া যায় না। বলেন যে মসজিদ আপনারা করেছেন, বলেন কত যুবক নামাজ পড়ে, পেলে গেলে কয়েকটা বুড়া চাচা আছে দাড়ি ছেড়া আছে, বাকি যেটি ইয়ং ছেলে আছে সব আওয়ারা জিন্দেগি। অথচ আল্লাহ রাসূল বললেন সবচাইতে দামি কে? যুবক। আরশের নিচে ছায়া পাবে ওই যুবক যুবতী, ওই নারী, যেই নারী তার যৌবনটাকে আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছে, ওই নারীটা আরশের নিচে ছায়া পাবে। এই যে রমজান মাসটা গেল, অনেক যুবক, অনেকে রোজা আবার রাখেনি, অনেক যুবক আছে রোজা রাখেনি, দিনের বেলাতে খেয়েছে, অনেক যুবক যদি রোজা রেখেছে নামাজে হাজিরি দেয়নি, অনেক যুবক আছে নামাজে পড়েছে কিন্তু তারাবিটা পড়লো না, মনে করছে তারাবি না পড়লো চলবে, ফতোয়া পেয়ে নিয়েছি চার কি লিবো, হ্যাঁ ফতোয়া পেয়েছে তারাবি না পড়লো চলবে, ঠিক আছে বন্ধু, কিন্তু যুবকটা তো যৌবনটা তুমি একবার পাবে গো বন্ধু। কারণ বিষ্ণু বলেছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন সাবাবাকা ক্বাবলা হারামিক, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। কারণ এই জিনিসগুলা যদি তোমার মধ্যে চলে আসে একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। জীবনে যদি পাও তো একবারই পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকে যদি তোমার রক্ত বেরিয়ে যায় এরপরে আল্লাহ তোমাকে ওই সুযোগটা দেবে না। নাম্বার 1 শাবাবাকা ক্বাবলা হারামি। বিষ্ণু বলছেন তোমার যৌবন আসা, যৌবন বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনের মূল্যায়ন করো। তুমি যৌবনটা পেয়েছো, যৌবনটাকে কাজে লাগিয়ে নাও, আর যদি কাজে লাগিয়ে নাও বার্ধক্য আসার আগে, তাহলে ওটা তোমার জন্য জীবনে ধন্য আসবে। কারণ যৌবন যদি একবার পার হয়ে যায়, যদি বৃদ্ধ বয়সে চলে যাও, আর যদি বলো যৌবনটা যদি আল্লাহ একবার দেয় কত না ভালো হতো। ওই লোকটা কেঁদে কেঁদে যদি মাথা ঠুকে ঠুকে মরে যায় তবু আল্লাহ তাকে যৌবন দান করবে না। কারণ যৌবনটার এত দাম, যৌবন মানুষে বেশি পাওয়ার দেখায়, যৌবন বয়সে মানুষ চেহারার বহর দেখায়, যৌবন বয়সে একজন নারী তার চেহারাকে বহিঃপ্রকাশ করে। দেখেন গা 50 বছরের নারী, 60 বছরের দাদি নানি, ওরা জীবনে আর আপনাকে বহিঃপ্রকাশ করবে না, কারণ ওর চামড়াতে খিসমিস ধরেছে, ওর চামড়াতে নরম ভাঁজ পড়ে গেছে, ওর দিকে কে তাকাবে? যুবতী মেয়েটার দিকে সবাই তাকাবে। কিন্তু যৌবনটা আমরা এমন ভাবে কাটিয়েছি, ওই জন্য বিষ্ণু বলছেন যৌবন একবার পাবি রে, দ্বিতীয়বার আর তোর সুযোগ থাকবে না। একটা লোককে দেখছি সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবেন, একটা বয়স্ক লোক চায়ের দোকানে বসে বিস্কুট দিলে, বিস্কুটটা খেয়ে নিলে, খাওয়ার পর এবার ওকে 1 গ্লাস পানি দিয়েছে, হাফ গ্লাস, 1 গ্লাস পানি, আহা কত কষ্ট। 1 গ্লাস যদি পানি দিয়েছে তো ওইভাবে খেয়েছে, বিসমিল্লাহ, হাতের দিকে তাকান, পানিটা খেয়েছে, ও খেতে 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 মনে হয় এক খেতে পেয়েছে, বাকিটা আর শরীরে পড়ছে সবকটা, ও খেতেই পারলো না। বয়স্ককালে পানিটা যে খাচ্ছে তো চোখ দিয়ে আমার পানি বের, আহা যৌবন আর বৃদ্ধ কতটা পার্থক্য। যে একটা বাপ পানি খাচ্ছে তো পানি খেতে পারলো না, শরীর ভিজে গেল হাতটা কাঁপতে কাঁপতে, কিন্তু যৌবন বয়স যখন ছিল কত ডাঁটছে পানি খেয়েছে। এই জন্য তো বিষ্ণু বলছেন যৌবনের এত দাম। একজন বৃদ্ধ মানুষ যদি 100 রাকাত নামাজ পড়ে, উদাহরণ দিচ্ছি, হাদিস না,
একটা বৃদ্ধ লোক যদি 200 রাকাত নামাজ পড়ে আর একটা যুবক যদি মাত্র 2 রাকাত নামাজ পড়ে, সবচাইতে দাম আল্লাহর কাছে বেশি হলো ওই যুবকটার নামাজ। যৌবন বয়সের নামাজ খুবই দামি, যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে খুবই দামি। ওই বৃদ্ধ যত ইবাদত করুক না কেন, যুবকের কাছে ধার কাছে নাই। কিন্তু আজকে আমরা যৌবনে পদার্পণ যখন হলাম, যৌবন বয়সে যদি বলা হয় দাড়িটা একটু ছাড়েন গো, বলছে দাড়ি ছাড়বো, বাড়িতে বকানি খাবো। মা বলবে তাড়াতাড়ি চাচা বুঝিস নাকি। অনেক মা আছে ছেলে যদি দাড়ি ছাড়ে নাক ছিটকায়, বোন বলে এত তাড়াতাড়ি দাড়ি ছেড়ে দিলে দাদা। মা বলেন আরে তোর এখানে কি হেসাদি কিছুদিনও না, ফুট করে তুই দাড়ি ছেড়ে দিলি। অনেক বিবি আছে হাজি তুমি এত বড় বড় তুমি চাচা হচ্ছ নাকি, কেনে ছাড়ছো তুমি দাড়ি। অনেক বাধা বিপত্তি পাই সমাজে, বাপ বাধা দেয়, অনেকের মা বাধা দেয়, বিবি বাধা দেয়। অথচ যৌবনটা কত গুরুত্বপূর্ণ। আমিও তো দাঁড়িয়ে রেখেছি, বলেন আমার দেখতে কেমন আছে? এত দাড়ি সুন্দর রেখেছি, এরপরে তো আল্লাহর প্রশংসার শেষ নাই। অনেকে আমাকে উদাহরণ দেয়, কি বলে বাংলাদেশের কয়েকটা বক্তা আছে তুলনা করে, এটা দেখতেও তার মতন লাগছে। কেউ বলছে মিজানুর রহমান আজারির মতন লাগছে, কেউ বলছে জামশেদ মজুমদারের মতন লাগছে। যে লাগক সম্মান তো আছে, দাড়ি হলো একটা সৌন্দর্য। ইয়ং বয়সে দাড়ি ছাড়বে না তো কখন ছাড়বে? সাদা সাদা দাড়ি হবে, লম্বা পাটের মতন চুল যাবে, তখন তুমি দাড়ি ছাড়বে। ওই দাড়িতে কোনো কাজ হবে না, দাড়িকে ছাড়তে হবে। যৌবন বয়সের চেহারা লাবণ্য দেখালে হবে না, অনেক কথা লম্বা আছে। আমি আপনাদেরকে বলছি, বলেন এই ইয়ং বয়সে কি কোনো যুবক পারবে আল্লাহর আরশের ছায়া নিতে? জি বলেন, বর্তমান যুবকদের অবস্থা দেখেন। বলেন এই বর্তমান ইয়ং জেনারেশন যুবক যারা আরশের নিচে ছায়া পাবে আপনার মনে হয়? বলুন। শেষ তো করে দিয়েছে, মোবাইলে 12টা বাজিয়ে দিয়েছে, মোবাইলে আবার 12টা বাজিয়েছে, আপনার মেয়েরও 12টা বাজিয়েছে। আপনার মেয়েকে আপনি মোবাইল দিলেন কেন? জি মোবাইল যৌবন বয়সে এক একটার হাতে, বাপরে কোন ছেলে হাতে দেখছি অ্যান্ড্রয়েড মোবাইল 40,000 50,000, কারো কারো দেখছি আবার আইফোন নিয়ে বসে আছে, অথচ ও 3 বেলা ভালো করে খাইতে পায় কিনা নিয়ে আছে। আপনাকে বলুন, অনেকে বিদেশ পার্টি লোক আছে, আপনাদের দিকে বিদেশ পার্টি, আপনাদের দিকে নেই, আমাদের দিকে সবচেয়ে বিদেশ পার্টি লোক বেশি। 4 মাস 5 মাস ধরে থাকবে বিদেশে, আর ঈদের আগা দিনে চলে আসবে। ঈদের আগে দেশে খুব বহর দেখাবে, দেখ এই করেছি সেই করেছি, আর 14টা করে পকেট, হ্যাঁ পকেটে হাত দিলে 5 টাকা বাইরে না, ফুটানি মারবে। মানে যা ইনকাম করেছে ও দুদিনই শেষ, ফের পাছে লাত মেরে কবে যা বিদেশ যা, টাকাটা আমরা কাজে লাগাতে পারি না এমন। আর কি করছি, বাড়ি আসছি ঈদের লেগে, তোমার জন্য ঈদ, ঈদ কার জন্য? আরে ঈদ কার জন্য বলুন না, ঈদ কার জন্য? আপনি 30 দিন রোজা রাখলেন না, আপনার জন্য কি ঈদ? আপনি ভালোভাবে নামাজ পড়লেন না, আপনার জন্য ঈদ। ঈদ তো তার জন্য যে 30 দিন রোজা রাখলো, ঈদ তো তার জন্য যে আপনার সুন্দর করে তারাবির নামাজ আদায় করলো, ঈদ তো তার জন্য লাইলাতুল কদরে কেঁদে 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 ইবাদতে বসে বসে কাটিয়ে দিল, আর সে চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহ আমার রোজা কি কবুল হয়েছে না হয়নি, আমার গুনাহ মাফ হয়েছে না হয়নি, এই বলে যারা কাঁদে, ঈদ তো তাদের জন্য। ওরে তোমার জন্য ঈদ নয়, তুমি ফুটানি মারবে, ঈদের আগা দিন বাড়ি আসবে আর ফাঁস কাতারে দাঁড়াবে, এটা তোমার জন্য ঈদ নয়। যারা কষ্ট করে, কষ্টে মেহনত করে 12 ঘন্টা 14 ঘন্টা ধরে রোজা রেখেছে তাদের জন্য ঈদ। যারা ইবাদতে মশগুল থেকেছে তাদের জন্য ঈদ। বাড়িকে ইবাদতে জাগিয়ে দিয়েছে তাদের জন্য ঈদ। হতভাগা তোমার জন্য ঈদ নয়। কিন্তু আজকে আমরা ইবাদতকে বাদ দিয়ে ঈদের জন্য কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে আছি। ওরে তোমার জন্য ঈদ নয়, ঈদ আমার আপনার জন্য নয়, ঈদ তো তাদের জন্য যে কষ্টের সঙ্গে এই মাসটাকে সে অতিবাহিত করে দিয়েছে, চোখের পানি ফেলে 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 আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছে, ওর জন্য হলো যাক লম্বা কথা বলছি, তবে একটা কথা বলছি, বর্তমান ইয়ং জেনারেশন ছেলে মেয়ে যারা, আমি এবার নারী পুরুষ উভয়কে বলছি, ছেলে মেয়ে দুজনকে বলছি, বলুন ইবাদতে আমাদের দিন যায় হাজি, রাত 10টা হচ্ছে না হচ্ছে, বাপ মা ঘুমিয়ে গেছে, বাপ মা ঘুমিয়ে যে সারি নামাজ পড়লে তো ও ভাবছে যে আমার বেটি নিন পাচ্ছে, ও ভাবছে যে আমার নিন পাচ্ছে,
নিন পারেনি। ওই যুবকটা সারা রাত ফেসবুক চালিয়ে চালিয়ে মেসেঞ্জারে ঢুকে আর হোয়াটসঅ্যাপে ঢুকে রাত 12টা 1টা অশ্লীল ছবি দেখে রাতকে পার করে। কত যুবক লেবে শেষ। ওই যুবতীটাও মোবাইল দেখে 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 আর বয়ফ্রেন্ড এর সঙ্গে যুক্ত হয়ে ও টাইমটাকে বরবাদ করে দিয়েছে, যৌবনটাকে শেষ করে দিয়েছে। জি না, যৌবনটা খুব দামি বন্ধুরে। ও আমার বোন, ও আমার বোন, ও আমার বেটি, শোনো খবরদার, যৌবন পেয়েছো, যৌবনের মূল্যায়ন করো। তুই না যৌবনের মূল্যায়ন করলে তুমি আরশের নিচে ছায়া পাবে, নচেত তুমি আরশের নিচে ছায়া পাবে না। কিন্তু আজকে দুঃখ লাগে, কতদিন বুঝাবো, কত আলেম বুঝাই যৌবন সম্পর্কে। আমরা যৌবন পাই, কাজে লাগাই ভালোর দিকে নয়, খারাপের দিকে যৌবন কাজে লাগায়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়, যুবক যুবতী তখন প্রেমের আলাপ কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন ফোনে কথা কয়। একটা ছেলে একটা মুলি সাহেবকে বলছে, মুলি সাহেব একটা কথা কব, লজ্জা লাগছে। কি কবি রে ভাই? বলছি বাড়িতে আমাকে বাপ মা উঠেছে সাহারি খেতে, তো কত জাক মারছি, কত কি করছি, ঘুমিয়ে গেছে। কিন্তু আমার একটা প্রেমিকা আছে মুলি সাহেব জানেন, ও আমাকে ফোনে 2টার সময় উঠাবেই। তো ওই হার প্রেমিকাটা ভালো না খারাপ? তোর কপালে ঝাঁটা, তোর বিয়ের আগে তোর প্রেমিকা হয়ে গেল মানে তোর প্রেমিকা তোকে সাহারি খেতে উঠাই, তো গালাত তো তুই ভুল ওখানে করেছিস। ও বলছে আমার প্রেমিকা যদি হাকে ফোন করে উঠাই। আজীব ব্যাপার। ওই এমন জায়গাতে আছে মুনি সাহেব, আমি রেলের সামনে আছে, ট্রেন চলছে, তো হারওয়াস বিজা আছে, বাসতে বাজবি তুই ফুটে যাবি আপনি। হ্যাঁ, সেই রকম জি না, যুবক যুবতী আজকে মোবাইলের পাগলা হয়ে গেছে। ও বলছে আমাকে সাহারির সময় ওঠায়। অনেক যুবক যুবতী মোবাইলে, আরে অনেক ছেলেকে দেখছি রাত জাগছে, তো মোবাইল নিয়ে রাত জাগছে, এরকম আছে না নাই? রাত জেগে 12টা 1টা পর ফেসবুক চালাই, মেসেঞ্জারে প্রেমিক প্রেমিকার সঙ্গে গল্প হয়, কথা হয়। রাত 12টার সময় লাইলাতুল কদরে তোমাদের এই পাইতারা, আর তুমি বলছো সে আরশের ছায়াটা তুমি নিবে না। না, মোবাইল এসে বরবাদ করে দিয়েছে, বরবাদ করেছে যুবক এবং যুবতীদেরকে। আপনাদের কাটিহারের ছেলে মেয়েগুলো ভালো, কিন্তু মুর্শিদাবাদের প্রত্যেকটা ইয়ং জেনারেশন যারা পড়াশোনা করছে, প্রত্যেকের হাতে মোবাইলকে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের পশ্চিম বাংলা সরকার মমতা ব্যানার্জি মাধ্যমিক পাশ হলে প্রত্যেককে মোবাইল পাবে, ছেলেও পাবে, মেয়েও পাবে। মোবাইল নাও আর পার্কে যাও আর প্রেম লীলাতে ব্যস্ত থাকো। আপনাকে মোবাইল দেয় দিয়ে নাই? মাধ্যমিক যেমনি পাস করবে 10,000 10,500 টাকা তো মোবাইল একটা খাচ খাচ সবাই পাবে ছেলে মেয়ে। আচ্ছা, লাভ হলো না ক্ষতি হলো? বড় ধরনের ক্ষতি। শেষ আর পড়াশোনা করবে? জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। আপনাকে এদিকে বিহাদারি মেয়ে পালায় পালায় পালাই না? এই বলছে পালাই না। খবর আছে কাটিহার করলে কি হবে? খবর আছে এই কাটিহার মধ্যে 2-3টা পালাচ্ছে। এটা 1 বছর নয়, 2-3 মাসের গল্প বলছি। কি ভাবছেন আপনি? না বলবি খবর আছে জি। 3 ছেলের মাও পালিয়েছে,
দেখেন কা খোঁজ লেগে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। মোবাইলে শেষ বাপ মাকে ফাঁকি দিয়ে দিয়েছে। ছেলে পালিয়েছে কোথায়? কাটিহার স্টেশন। পালিয়েছে কোথায়? শামসি স্টেশন। ছেলে মেয়ে বসে আছে যেন চিনতে না পারে। মেয়েরা বোরখা এখন পড়েছে, বোরখা এখন পর্দা নয়, বোরখা হয়েছে এখন ফ্যাশন। বোরখা এখন পর্দা নয়, ফ্যাশনে পরিণত হয়েছে। আমার চোখে যত দেখা, আমি যত স্টেশন নামি না কেন, নামার সময় আমার চোখে একটা নজর গেছে, বোরখা পরে 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 স্টেশনে বসে আছে, জোড়া 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 করে বসে আছে। কেউগুলো বসে আছে গো, কেউগুলো আপনাদের মেয়ে, আপনার বেটি, আপনার বোন বসে আছে, বোরখা লাগিয়ে দিয়েছে। না না, ওই বোরখা পরে কোনো লাভ হবে না। আমি গত 3 বছর আগে একটা উদাহরণ দিয়েছিলাম, 3 বছর আগে উদাহরণটা এটা দিয়েছিলাম, ওই বোরখা পরে কোনো লাভ হবে না। যেমন তসলিমা নাসরিন বোরখা পরে বাংলাদেশ ছেড়ে ভারতে ঢুকেছে। বর্তমানের বোরখা আর তসলিমার বোরখা পরা বরাবর একই, কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। কেন? তসলিমা নাসরিনকে যখন বাংলাদেশে খেপে গেল, মাইরে ফেলবো আগে, ই বলছে জানে বাঁচিয়ে পালাবো, ভারত বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারত কলকাতার মাটিতে ঢুকবো কিভাবে, কি করে পালাবো, ওখানে যেখানে পড়বো ওখানে তো জুতার বাড়ি খাবো। তখন হাত কাটলো কি, কালো বোরখা পরলে, কালো বোরখা পরেও বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া ঢুকেছে। ওই বোরখা পরার আপনার বেটির বোরখা পরা কোনো পার্থক্য নাই, এক বরাবর। ও জুতা মানে মেয়ের খাওয়া থেকে বাঁচার জন্য, আর আপনার মেয়ে বোরখা পরে প্রেমিক প্রেমিকার কাছে যাবে যেন বাপ মার কাছে ধরা না খায়, এই জন্য কোনো পার্থক্য না। না, সবে একদিন বহি প্রকাশ হবে। ইয়ং বয়সে মাথা বুড়ি ছাড়ে দাও, কারণ বিশ্বনবী বলেছেন লা তাজালু কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইসআল আন খামসিন। কিয়ামতের ময়দানে অতক্ষণ পর্যন্ত আদমের সন্তানের পা নড়াচড়া করবে না যতক্ষণ না তাকে 5টা প্রশ্নের সম্মুখীন না হতে হবে। 5টা প্রশ্ন যতক্ষণ না তাকে করা হবে ততক্ষণ পর্যন্ত ওর পা একটু নড়াচড়া করবে না। তার মধ্যে 1 নম্বর হলো আন উমুরিহি ফিমা আফনাহু। তোমার জীবনটাকে তুমি কেমন ভাবে অতিবাহিত করেছো, 60 বছরের জিন্দেগি তুমি পেয়েছো, কিভাবে কাটিয়েছো হিসাব দাও, তারপরে নড়াও, তারপরে সরে যাও। যতক্ষণ পর্যন্ত হিসাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনার পা নড়াচড়া হবে না। আন উমুরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। 2 নম্বর প্রশ্ন করা হবে, তুমি তোমার যৌবনটাকে কেমন করে পার করেছো। যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যখন বলা হবে বলো তুমি অমুক জায়গায় ছিলে, অমুক জায়গায় পার্কের মধ্যে ছিলে, অমুক জায়গায় রাত 1টার সময় সেখানে হাজির হয়েছিলে, কোন জায়গা তোমরা দুজনে ছিলে, কেমন করে কাটিয়েছো, সেই হিসাবটা তোমরা বুঝিয়ে দাও। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যুবক তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনটাকে কেমন করে কাটিয়েছো। এই জন্য সার কথা, শেষ কথা, যৌবনের ঘটনা সেখান থেকে ক্লিয়ার করে দিলাম। আমি ছেলে মেয়ে ভাই বোন যারা ইয়ং আছেন তাদেরকে বলছি, আমি যেহেতু ইয়ং এই জন্য আমি বলছি, বোন রে খবরদার, যৌবন বয়স পেয়েছো, আল্লাহ রাস্তায় তুমি কাটাও। কোনো বদমেজাজি খারাপ উচ্চার পরে তোমার
জীবনটাকে নষ্ট করো না, কারণ তুমি দামি একটা প্রোডাক্ট। আল্লাহ তোমাকে দামি করে পৃথিবীতে বানিয়েছেন। তোমার পেটটা যদি ভালো হয়, তোমার পেটটা ফ্যাক্টরিটা যদি ভালো হয়, দুনিয়াতে তুমি ভালো সন্তান পাবে। আর যদি তুমি গোলমাল করে দাও, জীবনে আল্লাহ তোমার পেট দিয়ে কোনো আল্লাহওয়ালা মানুষ দেবে না, ভালো নিষ্ঠাবান মানুষ আল্লাহ তোমাকে দেবে না। বদ শয়তান বেটা বেটি পয়দা হবে, সেদিন তুমি মাথা ঠুকবে। অতএব যৌবনে তুমি মূল্যায়ন করো। যুবক তোমাকে বলছি, তুমি যদি ভালো বাপ হতে চাও, ভালো মানুষ সন্তান নিতে চাও, তাহলে তোমার যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাটিয়ে দাও। খবরদার নারীর পাল্লায় পড়ে তোমার যৌবনকে তুমি নষ্ট করিও না। বুঝবে একদিন ঠেলা। তবে কামিয়াব কে? বিচারের ময়দানে আরশের নিচে ছায়া 2 নম্বরে লিস্টে থাকবে কে? ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবকটা তার যৌবনকে আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছে। জি ভাই, 2 নম্বর আপনাদেরকে আমি বলে দিলাম। কত দূর নিয়ে গেলাম? জি 12টা 40 আর 20 মিনিট। 20 মিনিট পয়েন্টটি আপনাকে গণিয়ে দিচ্ছি, আর 20 মিনিট। তাহলে যৌবনটাকে আল্লাহর রাস্তায় আমাদেরকে সম্পূর্ণভাবে কাটাতে হবে। অনেক মানুষ ফতোয়া মারে। ফতোয়াটা কি মারেন জানেন? ফতোয়াটা এই দেয় যে লাইলাতুল কদর রাত জাগবো, তো এটা যার মন চাইবে সে জাগবে। কথাটা ঠিকই আছে, কিন্তু ইয়ং যুবকরা, আমরা আগে ছোট ছোট দেখেছি, আমাদের বয়স যখন 7, 8, 9, 10 রাত জেগেছি, তো যুবক ছেলেদেরকে অনেক দেখতে পেতাম, বিশেষ করে মুরব্বীগুলোকে দেখতে পেতাম। এখন মসজিদে ইয়ং ছেলেকে দেখতে পাওয়া যায় না। আপনাকে এদিকে যায় কিনা জানি না, আমাদের নেই টোটালে। 4-3টা যে রাত জাগলাম, সবই ওই হাহুর ফেইলাত গুলা ঘুরছে, সব ছোট ছোট বাচ্চা ছেলে। কোনো মানে ইয়ং কোনো যুবক নেই, কোনো বৃদ্ধ কেউ নেই। কি রসাতলে চলছে, বলছে রাত না জাগলে চলবে, কিন্তু মূল সময়টা কি তুমি পাবে? সময়টা খুব কত দামি, এটা কি তুমি খোঁজ রেখেছো? জি না। যৌবনটা খুব মূল্যায়ন করতে হবে। তাহলে 2 নম্বর বলে দিলাম। 3 নম্বর কি? ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর, যার অন্তরটা মসজিদের সঙ্গে তালাবদ্ধ থাকবে, মসজিদের সঙ্গে তার দিলটা সম্পৃক্ত থাকবে। জোহর পড়লাম কখন আসর হবে, আসর পড়লাম কখন মাগরিব হবে, সব সময় যেন চেষ্টা করে মসজিদের দিকে তার নজর থাকতো। সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল, যখন তারা মসজিদে ঢুকে যেতেন, বের যখন হয়ে যেতেন, সব সময় দিল বলতো মসজিদে কখন ঢুকবো, কারণ মসজিদটা এত দামি জায়গা রে, পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো জায়গা। বিষ্ণু বলেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসবাকুহা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে পবিত্র স্থান, ভালো জায়গা হলো মসজিদ। কিছু আজকে আমরা মসজিদ যখন ঢুকি, বার হওয়ার জন্য টেনশন শুরু হয়ে যায়, কখন পালাবো। সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল না। সাহাবীদেরকে কেউ যখন খুঁজতে আসতো, যদি বলা হতো তোমার আব্বা কোথায়, ওই ছেলেটা বলতো আব্বাকে যদি পান তো মসজিদে পাবেন, জান মসজিদে আছে। আর ইয়ং বর্তমানে যদি বলা হয় আপনার আব্বা কোথায়, কি আমি কুন্ডে যাচ্ছে, চায়ের দোকানে, কার দোকানে ঢুকেছে, কেন ঢুঁড়ে পাবো। জি টাইম পাস করি আমরা কোথায়? না, টাইম পাস করতে হবে মসজিদে বসুন, জিকির করুন। কারণ মসজিদে আপনি যতক্ষণ থাকবেন, বিষ্ণু বলেছেন যতক্ষণ কোনো ব্যক্তি মসজিদে থাকে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর মেহমান বসে থাকে। তাহলে মসজিদটা কত দামি জায়গা, আজকে আমরা মসজিদকে বলে ভুলে গেছি। রমজান তো 20টা সবে, আজ কটা হলো? 27 সবে কদর, 27 সবে কদর, লাইলাতুল কদর। আজকে দেখেন আজকে কত নামাজের সংখ্যা কমে গেছে, কমতে 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 লাস্টে বেলা এখানে সব থেকে পাওয়া যাবে। আর ঈদ খান খালি পড়েলেন, তারপরে দেখেন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কোথায় আছে মসজিদে এলান করতে হবে, মুসল্লি কোথায় হারিয়েছিস হে তাড়াতাড়ি জোহরে আয়, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের মসজিদের সঙ্গে সম্পর্কটা আর থাকে না। তবে মসজিদের সম্পর্ক যাদের থাকবে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সঙ্গে যার তালাবদ্ধ থাকবে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 4, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর, ওই লোকটা, যেই লোকটা কোনো বন্ধু তার বন্ধুত্ব হয়ে
হয়েছে, ভালোবাসা হয়েছে, বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্ব এতটা ভালোবাসা, এত গভীর। বন্ধুত্বটা কোনো টাকার জন্য নয়, বরঞ্চ আল্লাহর জন্য বন্ধুত্বটা হয়েছে। আর যখন তাদের ছিন্ন হয়, বন্ধুত্বটা আল্লাহর জন্য ছিন্ন হয়ে যায়, তাহলে ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া তারপরে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন 5 নম্বর বিষ্ণুই বলছেন, যে নারী উচ্চ বংশীয় নারী একটা অফার দিল, অফারটা দিয়ে সে বলছে, ও যুবক তুমি আমার কাছে আসো, আমি তোমার আমার শরমগা, আমার শরীরকে আমি তোমাকে দিয়ে দিলাম, আমি তোমাকে একটা অফার দিচ্ছি, অফারটাকে গ্রহণ করে নাও। সঙ্গে সঙ্গে ওই যুবকটা তখন বলে দেয়, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওয়ারাজুলুন তলাবাতুহু ইমরাআতুন যাতু মানসিবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। তখন ওই লোকটা, ওই ছেলেটা বলে দেয়, আমি তোমাকে কাছে চাই না, আমি আল্লাহকে ভয় করে। কোন যুবক যদি বলে দেয়, কোন নারী যদি তাকে ইনভাইট করে, অফার দেয়, আর সে যদি বলে দেয়, না না আমি ফাঁদে পড়ব না, আমি আল্লাহকে ভয় করি, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে। মক্কা নগরীতে একজন আলেম, বিজ্ঞ আলেম, যে আলেমটার নাম হচ্ছে উবাইদ বিন উমাইর। উবাইদ বিন উমাইর, তো উবাইদ বিন উমাইর বিজ্ঞ একজন আলেম, পণ্ডিত, হাদিস বিশারদ, এত জ্ঞানী যে মানুষ তার কাছে মাসালা জানতে আসতো, ফতোয়া জানতে আসতো। তো ফতোয়া জানতে আসতো, তো এই মক্কা শহরে একজন মেয়ে ছিলেন খুবই সুন্দরী, এত সুন্দরী যে একদিন আয়না দেখছে, তো আয়না দেখতে দেখতে বলছে, আমার চেহারা এত সুন্দর। তো স্বামীকে বলছে, হাজি আমি এই এলাকার টপ লেভেলের একজন নারী, তো আমার চেহারা যদি কেউ দেখে নেয় আর আমি কেউ যদি টানি ফাঁদে, আসবে, পড়ে যাবে। যে ছেলেকে ডাকবে সেই ফাঁদে পড়ে যাবে, আর ওকে আসতে বাধ্য হবে, আমার এমন যা চেহারা। তো ওনার স্বামী বলছে, তোর মাথা খারাপ, যাকে তাকে তুই ফাঁদে ফেলে দিবি, পারবি না। কাকে পারবো না? উবাইদ বিন উমাইর আছে, অর্থাৎ যা একটু টিকতে পারবে না, ওকে ফাঁদে ফেলবি। সবাইকে ফেলতে পারিস, কিন্তু আলেমটাকে পারবি না। হাজি টেক্কা মারবো নাকি, একবার সুযোগ দাও, অফারটা দাও, দেখি আমি আলেমটাকে আমার ফাঁদে ফেলতে পারি কিনা, একটু সুযোগটা দাও। স্বামী বলে, যা তোকে অর্ডার করবো, যা তো পারমিশন দিয়ে দেবো, যা দেখি ফাঁদে ফেলতে হবে। এবার তখন ওই মহিলাটা এত সুন্দর করে সেজেছে, এত সুন্দর করে সাজন দিয়েছে, ফতুয়া জিজ্ঞেস করার লেগা বলছে যে আমি একটু দেখা করবো, তো একটু সুযোগটা দাও। এই সুযোগটা বলে যাও, ফতুয়া জিজ্ঞেস জেনে নাও। আর যেমনি ফতুয়া নিয়েছে, কন্যাটাকে সরিয়ে দিয়ে সুন্দর একটা পোশাক পরে আছে, আর এত সুন্দর ভাবে সেজেছে যে উবাইদ বিন উমাইর তাকিয়ে আর মাথা খারাপ, তোমাকে এখানে কে ঢুকতে দিলে? বলছেন, হুজুর রাগ করিয়েন না, আপনাকে আমি খুবই ভালোবাসি, আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, আপনাকে অনেক দিন থেকে আমার চাহা, আমার আশাটা একটু পূর্ণ করবে। আজকে আপনাকে আমি সুযোগ দিলাম, সুযোগটা কি গ্রহণ করবে? উবাইদ বিন বলছেন, যাও এখান থেকে বেরিয়ে যাও, খবরদার এ নোংরা কথা তুমি বলিও না। বলছে, আমি যাব না যতক্ষণ না পর্যন্ত আমার আশাটাকে না মিটাবে, যতক্ষণ পর্যন্ত আমার প্রেমে মত্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। যখন এই কথা বললাম, এবার তো ইমাম আর খুঁজে পাই না কি করে ফাঁদ থেকে বাঁচবো, তখন তিনি ওই নারীটাকে বলছে, নারী ও বোন শোনো, আমি তোমার আশাটাকে মিটিয়ে দেব, তোমার মনের খাসিয়াতকে আমি মিটিয়ে দেব, তবে শুনে নাও, আমার কয়েকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। নাম্বার 1, 1 নাম্বার বলো, যখন মালাকুল মউত আসবে, মালাকুল মউত যখন তোমার প্রাণ পাখিকে বেরিয়ে নিয়ে যাবে, খাঁচাকে যখন তোমার আত্মাকে বের করা হবে, এক কথায় মালাকুল মউত যখন আসবে, আর ওই সময় আমি বলবো, নারী চলো এখন তোমার মনের আশাটাকে আমি মিটাবো, রাজি হয়ে যাও, বলো তুমি রাজি হবে কিনা। সঙ্গে সঙ্গে মহিলা বলল, না হুজুর, এটা তো কখনোই হতে পারে না, আমার জান বের হবে আর আপনার সঙ্গে মিলনে যাব, এটা কখনোই সম্ভব নয়। নাম্বার 2, দ্বিতীয়
প্রশ্ন ওই নারীকে করলো, নারী বলো, যখন তোমাকে কবরে চাইতে করা হবে, মুনকার নাকির যখন আসবে, আসার সময় প্রশ্নের সওয়াল তোমাকে করবে, আর ওই সময় আমি বলবো, নারী চলো তোমার মনের খায়েশটাকে মিটিয়ে নাও, বলো তুমি কি চাইবে। নারী বলছে, এটা আমি কখনোই পারবো না। চলো বিচারের ময়দানে যখন আমলনামা পেশ করা হবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, ডানে পাবো না বামে পাবো, ওই সময় যদি তোমার মনের খায়েশটাকে আমি মিটাতে চাই, বলো তুমি রাজি হবে কিনা। মহিলারা বলছে, না হুজুর, এটা আমি রাজি হতে পারবো না। এ করতে করতে ফুলসেরাত গেল, জাহান্নামের সামনে গেল। এভাবে বুঝাতে এক পর্যায়ে ওই নারীটা তাওবা ইস্তিগফার করে বললেন, হুজুর এটা আমার ভুল হয়েছে, এটা আমি কত অন্যায়ের মধ্যে চলে গেছিলাম। এ বলে তাওবা ইস্তিগফার করে বাড়ির দিকে চলে গেল। আর সেদিন থেকে ওই নারীটা এমন ইবাদতে মাশগুল হয়ে গেল। ওই মহিলাটার স্বামী উবাইদুল্লাহকে বলছেন, হুজুর আমার স্ত্রীকে কি এমন করলেন যে আগের মতন আমার সঙ্গে আর কি করে না, আগের মতন আর সময় নয়, বরং বেশিরভাগ ইবাদতে মশগুল থাকছে। পারলো না, পারবে না। আপনিও যদি ওই রকম ছেলে হন, ওই রকম যদি আপনি পুরুষ হন, তাহলে আপনার জন্য আরশের নিচে ছায়া থাকবে। একটা মেয়ে যদি খালি ফোন করে দেয়, আল্লাহ, রং নাম্বারে একটা ফোন, হ্যাঁ রং নাম্বারে যদি ফোন মেরে দেয়, আর বেটি ছেলের গলা যদি পেলে একবার, তো বলবে যে কি ছিল কে জানি, সে তো আর একবার লাগাতে হবে, বেটি ছেলে হয় যায় তো দরকার কি। রং নাম্বার ঢুকলো তো ঢুকলো, জি রং নাম্বার ঢুকলো তো তুই কি আর কথা বলা ব্যাক করা দরকার কি দ্বিতীয়বার রে? না, বেটি ছেলের গলা মিষ্টি লেগেছে তো জায়গায় জানবো কোন ঢেকার বেটি ছেলে আছে, জি কোন ঢেকার মেয়ে আছে, একটু খোঁজ নিব। যদি রিলেশনটা মিলে যায়, যদি একটু হয়ে যায়, ইয়ে নিয়ে হয় না এরকম কি আছে। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগ্নে প্রেম আগুনে দুজনকে ফুরাইল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই, ওয়েটিং রত বসে আছে প্রেমিকি তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে, সকাল 9টায় ঘুম ভাঙিল। এই আবার কেমন যুগ আইল রে, ঈমানকে খাইল, এই আবার কেমন যুগ আইল। না, ওই যুবকটা আরশের নিচে ছায়া পাবে যে যুবকটাকে একজন নারী ডাকলো, ওর কথাকে অ্যাকসেপ্ট করলো না, মাইনাস করে লাঠি মেরে দিয়ে নিজেকে বেঁচে গেল এবং আল্লাহর ভয়ে, তাহলে ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। নাম্বার 6, ওয়ারাজুলুন তাসাদ্দাকা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বরটা, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে যে লোকটা ডান হাতে দান করলো, দান করেছে বাম হাতের পায়নি। ধর্ম এক কথায় এর সারাংশ, মোট কথা গোপনে দান করে দিয়েছে। যে লোকটা গোপনে দান করলো, দান প্রকাশ্য করা যায়, গোপনেও করা যায়। প্রকাশ করলেও নেকি পাবেন, গোপনে করলেও নেকি পাবেন। তবে স্পেশালি পাবেন কোনটা? যদি কোনো ব্যক্তি গোপনে দান করলেন, হয়তো আপনি কোনোদিন প্রকাশ্য দিলেন, প্রকাশ্য দেওয়ার দরকার আছে, আবার কখনো গোপনে দেওয়ার দরকার আছে। যেখানে গোপনে দেওয়ার সেখানে দেন, যেখানে প্রকাশ্যে দেওয়ার সেখানে দেন। তবে স্পেশাল শুনেলেন, যদি কোনো ব্যক্তি গোপনে দান করলো, ওই গোপনে দানটার মর্যাদা হলো ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে, আরশের নিচে ছায়া পাবে গোপনে দান করলে। 6 নম্বর হয়ে গেল। আর 7 নম্বর কি? ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। 6 নম্বর কি? যেই লোকটা জিকির করে 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 করে
চোখের পানিকে বের করে দিয়েছে। আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে তার চোখে পানি বিগলিত হয়েছে। ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। কিন্তু আজকে আমরা চোখের পানি ফেলেছি, এই যে 1 মাস চলছে, আজকে 27টা দিন আমরা পার করে দিচ্ছি। বলুন, কোনদিন কি হাত তুলে একবার চোখের পানি ফেলেছেন? রাতের বেলা উঠে গিয়ে আধ ঘন্টা কেঁদেছেন? চোখ দিয়ে কি আপনার অশ্রু বিগলিত হয়েছে? বলুন, আমরা কজন কেঁদেছি, কজন কাঁদতে পেরেছি বলুন? দেখুন, একটা হাদিস বলছি, বিষ্ণু বলছেন, এই নানি লা তামাসসুহুমান নার, 2 শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2 শ্রেণীর মানুষ, চক্ষু বলতে মানুষকে বোঝায়, 2 শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তার মধ্যে 1 নম্বর, আইনুল বাকাতিন খাশিয়াতিল্লাহ, যেই লোকটা আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের হয়েছে। একমাত্র কার ভয়? আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করে দিয়েছে। খালি এমনি একটু মসজিদে আছে বসে, আল্লাহ তোমাকে খুব ভয় করি, আল্লাহ তোমাকে খুব ভয় লাগে, আল্লাহ তোমার জাহান্নাম কঠিন, এ বলে চোখে পানি ফেলে দিয়েছে ও, তাহলে আল্লাহ রাসূল বলছেন ওর জন্য জাহান্নামের আগুন হারাম, ওকে জাহান্নামে। আমরা কজন কেঁদেছি বলুন? আর নাম্বার 2, ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তিটা যে লোকটা আল্লাহ রাস্তায় পাহারা দিয়েছে। আল্লাহ রাস্তায় রাত জাগরণ মানে পাহারা দেওয়া, পাহারা করে তার ইবাদতটাকে মুকাম্মাল করে নিয়েছে। ওই যুবকটা, ওই লোকটা জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। কিন্তু আমরা কোনোদিন রাত্রি জাগরণ না করি, অন্তত রাত্রে আপনি একটা রাত কাটান, আল্লাহর ইবাদতে কাটিয়েছি কি? চেষ্টা করুন চোখ দিয়ে একটু পানি, আরে চোখ দিয়ে যদি আপনার পানি না আসে, একটু অভিনয় করে কান্না করুন আল্লাহর কাছে, দেখেন আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করবেন। কিন্তু আমরা কাঁদতে পারি না, কাঁদতে একটু আমরা পারছি না। না, কাঁদতে শিখুন, কাঁদতে শিখলে আল্লাহর ভয়ে কাঁদতে শিখুন, তাহলে আপনি লাভবান, ইহকাল লাভবান হবে, পরকাল লাভবান হবে। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। নিষ্ঠুরে এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমার স্বার্থ হইলে সমর্পণ। হইল না তাই এই দুনিয়ায় পড়ে চলো না, হইল না তাই এই দুনিয়ায় পড়ে চলো না। নিষ্ঠুরে এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ
তোমাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত। এই তোমাকে গড়লেন যিনি তাহা কি জানো, তাকে জানলে তোমার হৃদয় হবে আলোকিত। সেই তো তোমার বড় আপন, আল্লাহ তোমার বড় আপন, আর তো কেহ নয় নিষ্ঠুর এই পৃথিবীতে। কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারি, কেউ তো আপন নয়। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা ধুলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা ধুলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। এইবার লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকাদ্দমা করে খোয়াইলা রে করে। একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। টাকা ছাড়া এই দুনিয়ায়, ওরে টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না, টাকা না থাকলে মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না, টাকা না থাকলে মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে মায়ের পেটের ভাইও দেখি, ওরে মায়ের পেটের ভাইও দেখি বড় বড় কথা কয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা না দিতে পারলে, টাকা না দিতে পারলে মা বাবাও দূরে রয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দুলা ভাই। ওরে টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দুলা ভাই। টাকা দিয়া সম্মান করিতে না করিবে কোন ভাই, টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা থাকলে স্বামীরে কত ভালোবাসে, বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে। টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে, ওরে বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে। টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে। ওরে টাকার নোট হাতে পাইলে বিবি, টাকার নোট হাতে পাইলে বউয়ের সেরা জামাই হয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। অভাব হইলে বন্ধু বান্ধব লই না রে খবর, অভাব হইলে বন্ধু বান্ধব লই না রে খবর। টাকা না থাকলে দূরে সরে বড়ই স্বার্থপর। আরে বড় কোনো আয়োজন, ওরে বড় কোনো আয়োজনে, ওরে বড় কোনো আয়োজনে গরিবের না জায়গা হয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়।
মরণ পাখি যেদিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে, শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও মানব রে কামিনী রই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বর্তমানে ফেসবুক হয়েছে সোনরে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক
হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে ছেলে মেয়ে সেজে আছে। ছেলেরা আবার ছেলে হচ্ছে শোনো রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয়, সরাসরি না বলিয়া ফেসবুকে কয় ভাই রে, ফেসবুকে কয়। ফেসবুক এখন হাইকোর্ট হয়েছে, ওরে ফেসবুক এখন হাইকোর্ট হচ্ছে শোনো রে ভাই। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়। হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হাইরে তুলনা তো দূরের কথা, হাইরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দুই নয়ন দেখব প্রভু ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দুই নয়নে দেখব প্রভু ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবেন রব্বানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আরে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি
হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহ রে ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যতই করম বাহাদুরি এই দুনিয়া নয় তোরা আসল বাড়ি, একদিন যাবি সবই ছাড়ি, একদিন যাবি সবই ছাড়ি কবর মাঝার। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন।